কি হয়েছে, তোমার সমস্যা কি? ভাই তোমারে দেখা মনে হয় কি জীবনে মনে হয় কারো ব্রেকআপ হয় না, তোমার মনে হয় একলাই আল্লাহর দুই না, তোমার খালি ব্রেকআপ হয়েছে। আর ভাই আমার যেদিন ব্রেকআপ হয়েছিল ওই দিন রাইতে আমি খালি ঈদ দূর একটু চোখের থেকে পানি বের করছিলাম, পরের দিন সকালে আমি পুরো স্ট্রং, মনে করো পাখি মাখি হলো আমি পুরো উড়াল দিয়ে দিছি। আর তুমি আমি বুঝলাম না, 3 দিন এক জায়গায় বয়ে রয়েছো খিস খায়া, গোসল করো না, খাও না, বাথরুমে যাও না, এরম কে তুমি? শরীর মরি জারা দাও, জানালার সামনে যাও, গ্রিল দিয়ে ফুসকিটা দাও, দেখবে 2-4টা পাখি এমনি চলে আইছে। আমার জীবনের প্রথম প্রেম মনে করো একটা কাউয়া, দ্বিতীয় প্রেম মনে করো মাছরাঙা চলে এসেছে, তৃতীয় প্রেম পেঙ্গুইন মেঙ্গুইন কত কিছু। তোমারও দেখবা এই প্রথম প্রেমটা এরকম হয়েছে, তো দ্বিতীয় প্রেম দেখবা যে অন্য কালারফুল হইব, অন্য রকম পাখি হইব। এরকম ঘরের মধ্যে ভয় থাকলে হইব না, তুমি একটা স্মার্ট পোলা, তোমার ট্যাটু ম্যাটু দেখলে যে কোনো মায়া তোমার দিকে উড়ে উড়ে চলে আইব। এরকম ঘরের ভিতরে থাকলে তো হইব না জিনিসটা। ভাই আমি তো তোমার ভালো চাই, তাই না? তুমি আজকে আমার লোক একটা পার্টিতে চলো, এই পার্টি মনে করো কোনো উকিনি ফকিনি পার্টি না, এটা পুরো এক্সক্লুসিভ পার্টি। তোমার ছোট ভাই হইয়া আমি মনে করো মাঠ ঘাট প্রান্তর কাপায় বেড়াইতেছি, আর তুমি আমার বড় ভাই হইয়া ভিজা ভিজ করলেন পোতায় রয়েছো তুমি, এরম কে তুমি? আমি ভাই তোমার একটা কথা কই, তুমি আজকে আমার লোক একটা পার্টিতে চলো। না না, এরম এক্সপ্রেশন দিও না, এই পার্টি কোনো ফকিনি পার্টি না। তাহলে তোমার ভাই ডিজে জগৎ মনে করো কাপায় বেড়াইতেছে এখন, আজকে যে পার্টিটা তো লয়ে যাবো না, এটা পুরো এক্সক্লুসিভ পার্টি। তুমি খালি আমার লগে যাইবা, যাওয়ার লগে লগে দেখবে কি বিভিন্ন জায়গা থেকে পাখি তোমার খাপলায় ধরে লয়েছে, বুঝো নাই? ভাই চলো আমার লগে। আজকের পার্টিতে গিয়া তুমি যদি মজা না পাও, খোদার কসম তুমি আমার একটা কুত্তা পাইলো। ধরাতে মনে রং মেখে ভালোবেসে যাই তোমাকে কাছে দেখে, অজানা এই সময় ডাকে ডাকে আমাকে, ছুঁয়ে যায় ইশারায়, কাছে এসে বলে যায় দূরে ঠেলে দাও, আরো কাছে টেনে নাও, দূরে দূরে ঠেলে দাও, আরো কাছে টেনে নাও, কানে কানে বলে যেও আমাকে, শোনো কাছে আসো আমারই, কাছে আসো আমাকে, ভালোবাসো আর আগে ভালোবাসো। নাম কি? Your name? Ask me! Ask me. Ask me! You? Afron. Afron. Are you okay? Oh, yes, perfectly. Seriously, are you okay? I'm fine. আপনার আপনি যাবেন কোথায়, বাসা কোথায়? আমার বাসা আছে, বাসা ধানমন্ডি, বাসাটা Oh my God!
হাই, গুড মর্নিং। আসলে আই এম এক্সট্রিমলি সরি, আসলে আপনার পারমিশন ছাড়া আপনাকে নিয়ে আমি আমার বাসায় চলে আসছি। And আসলে আমার কোনো ওয়ে ছিল না। আই এম এক্সট্রিমলি সরি। না মানে আপনি তো একদম ব্ল্যাক আউট ছিলেন, আপনাকে তো কোনো কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না। আর আসলে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, মানে কিছুক্ষণ আগে আমাদেরকে পুলিশ ধরলো না, তারপর তো আবার যদি পুলিশের কোনো গ্যাঞ্জাম হয়, সো আমি ভাবলাম যে কি করা যায়। সো আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না, আপনি এমন একটা সিচুয়েশনে ছিলেন, সো আমি ভাবলাম যে আমার বাসায় তো আমি একাই থাকি না, মানে একা থাকি না, মানে আমার একটা কাজিন থাকে, মানে আমার ছোট ভাই ও থাকে, ও আর কি আজকে ছিল না আর কি, গতকালকে ছিল না। সো আমি ভাবলাম যে বেটার কোনো জায়গায় না নিয়ে আমার বাসায় নিয়ে যাই, আপনি ঘুমাবেন, সকালে উঠবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আমি কোনো খারাপ ছেলে না, আমি খুব ভালো একটা ছেলে। আপনি এত কথা বলতেছেন কেন? মানে এত কথা বলতেছেন, আমার তো নার্ভাস লাগতেছে। ও হ্যাঁ, তাই তো, আমি আপনাকে নার্ভাস করছি। কি করছি আমি? সিন ক্রিয়েট করছি কোনো? হ্যাঁ, কি? না মানে আপনি তো আসলে সেন্সে ছিলেন না, তো আপনি এরকম এরকম করে দু একটা চড় থাপ্পড় মেরে দিচ্ছেন আর কি। ও নট বিগ ডিল। আচ্ছা, ঠিক আছে তাহলে আমার যেতে হবে। না না না, মানে এখনই চলে যাবেন? না মানে আমি আসলে দুজনের জন্য, আমি নুডলস খুব ভালো রান্না করি, দুজনের জন্য নুডলস রান্না করে দিয়েছি, আপনি নুডলসটা হোক খেয়ে যান। না, নেক্সট টাইম। নেক্সট টাইম জি। মানে আপনি আবার এখানে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আসবো। ও চিনবেন, অ্যাড্রেস চিনবেন? মনে হয় হ্যাঁ। ও যাওয়ার সময় দেখে দেখে চলে যাবেন আর কি। ওকে ফাইন। নাম্বারটা নাম্বারটা দিলে সুবিধা হয়। আপনার নাম্বারটা দেন, আমি নিয়ে যাচ্ছি। বলছিলাম না সেটিং হয়ে যাবে। চুপ। আমার ছোট ভাই, ওই যে যার কথা বললাম পলাশ, ও কালকে ছিল না, ও পার্টি করেছিস না, পার্টি করেছে। তোর দেশের তোর হাই বল, হাই 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 বলছে, Hi. হাই হাই বলেন। আমি তো এর জন্যই বলি প্রত্যেক বৃহস্পতিবার এরকম করে গেলি নতুন নতুন পাখি তো ম্যান। ওরে পাখি পাখি, একদম পাখি তো, বরিশালের দেশের ভাই তো, বরিশালে তো, বরিশালের পাখি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে। এরকম এই বৃহস্পতিবার এই, না কিছু না, প্লিজ, আমরা এরকমই মারামারি করেছি তোমার, তোমাকে বলছি আমি ভিতরে যাবো, তুই ভিতরে থাক। ছেলেটা একবারে খারাপ না, খারাপ হলে তো আমি বুঝতেই পারতাম। ভালোই আছে, কিন্তু আমি এটা কি করলাম? এরকম একটা অপরিচিত মানুষের সাথে চলে গেলাম, কেন যে সব করতে গেলাম আমি? এখন আমাকে নিয়ে কি ভাববে? ধ্যাৎ। যাই হোক, একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। নাম্বার যেহেতু আছেই, একটা ফোন দিই। থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি কে? যার উপকার করছেন আপনি। ও মাই গড, আপনি আমাকে ফোন দিয়েছেন? আমি তো ভেবেছি আপনি আমাকে ভুলেই গেছেন। আপনি কখনোই আমাকে ফোন দিবেন না, মানে নাম্বারটা নিয়েছেন জাস্ট তখন দেখানোর জন্য, আর হয়তোবা আপনি আমাকে ভুল বুঝে আছেন। ভুল বুঝবো কেন? ইটস অ্যাবসলিউটলি অলরাইট। আচ্ছা, অলরাইট। তাহলে
আপনি আমার দাওয়াত অ্যাকসেপ্ট করছেন? আপনার দাওয়াত আমি রিসিভ করছি। তার মানে আপনি আমার বাসায় আসবেন? বাসা কেন? ওই যে আপনি বলেছিলেন না যে নুডলস খাবেন আমার হাতের। আচ্ছা ঠিক আছে, আসবো সেটা কবে? আসবো আসবো সময় করে একদিন চলে আসবো। না মানে বললে আসলে আমি একটু প্রিপারেশন নিতাম। নুডলস সেটা তো আমি নিজেই আপনাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আসবো কালকে। কালকে? ওকে, ডান। ঠিক আছে, বাই। আপনি যে আমার বাসায় আসছেন আমি কিন্তু খুব খুশি হয়েছি। এত খুশি হওয়ার কিছু নেই। না সত্যি, আপনি যে মনে করে আমার বাসায় আসছেন আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। আপনার ওই কাজিনটা ও নেই আজকে? পলাশ ও তো ম্যাক্সিমাম সময় বাইরেই থাকে, ডিজে করে, হ্যাং আউট করে। কেন কোনো দরকার? ফোন দিব, আসতে বলবো? না না না, এমনি জিজ্ঞেস করেছি। আচ্ছা মানে আপনি তো ফ্যামিলির সঙ্গে থাকেন না? আই এম সরি, আসলে আমার রুমটা খুব অগোছালো। না, আপনার রুম দেখে তো অগোছালো মনে হচ্ছে না, তাই? বেশ গুছানো। ইনফ্যাক্ট এই যে আপনার মাস্কের কালেকশনগুলো খুব ইউনিক। ও কি? Any problem? আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমি আবার কুইক রান্না করতেছি, ওকে? না না না, আমি আমি আপনি বসেন, আমি করে দিচ্ছি। না না আমি পারবো। আমি কিন্তু খারাপ রান্না করি না। আপনি জাস্ট আমাকে জিনিসপত্রগুলো দেন, আমি করে দেখাচ্ছি। ওকে ঠিক আছে, আপনি করলে কোনো সমস্যা নাই। আমাকে সব কিছু দেন। Yes. ওকে আমি দিচ্ছি হচ্ছে বাংতি আর নাই। আচ্ছা ধর এটা দাও। আরে কি অবস্থা? হাই, তো ভালো। তুমি কি বাসা ছিলে নাকি? এই জন্য আমার ফোনটা ধরা নেই, দেখছো? তো চলো যাই, আমি যেহেতু আসলাম, চলো একসাথে আড্ডাটা দিই, চলো। না না, এখন আমার একটু কাজ আছে, অন্যদিন। ও বের হয়ে যাবা? আচ্ছা যাও, সমস্যা নেই। তো আমার না দানি তোমার সাথে দেখা খুব ভালো লাগছে, যে তোমার সাথে দেখা হলে বলবো বলবো করে বলাই হইতেছিল না, যে এই যে তুমি ওর সাথে মিশতেছো না, খুব ভালো লাগতেছে, বুঝছো? জানি ওর মধ্যে না অদ্ভুত একটা চেঞ্জ আসছে, দেন ওভারঅল ওর অ্যাক্টিভিটিসটাই চেঞ্জ হয়ে গেছে। ওর পোলাটা বলো দিল না, মানুষটা ভালো, বুঝছো? মানে তুমি ওর সাথে এমনি থাইকো, তোমার সাথে মিশতে মিশতে যদি একটু চালাক টালাক হয় আর কি, বুঝছো না? আপনি ওর কত বছরের বড়? এটা কি কইলা তুমি? আমি আর বড় হতে যাবো? আমি তোর অনেক ছোট। মানে ব্যাপারটা হয়েছে যে ধরো যে ভালোবাসার জায়গা থেকে বলি আর কি, বুঝছো? ওরা তো আমি অনেক টেক কেয়ার করি, তো তো টেক কেয়ার করলে একটু মুরুবি মুরুবি মনে হয় আর কি নিজেরে, বুঝছো? এই জন্য তুমি আমার ওর থেকে বড় মনে করতেছো। না, আপনার কথাবার্তাতে মনে হয় যে আপনি ওর বড় ভাই। ঠিক আছে তাহলে আমি যাই। চলে যাচ্ছ? আজকে একটা পার্টিতে চলো আমাদের। হেভি একটা পার্টির আয়োজন করছি। মনে করো ওই দিন যে পার্টিটাতে গেছিলাম না, ওই থেকে মনে করো আরো বিশাল পার্টি। মনে করো যে সাউন্ড সিস্টেম ওই দিন আনছিলাম কটা, 4 পেয়ার না, আজকে আনছি 6 পেয়ার। বাইরের মানুষও শুনবো, ভিতরের মানুষও শুনবো, ধুমা একটা পার্টি হইব। চলো। আজকে আমি কোথাও যেতে পারবো না। পারবা না আজকে? ও যাবা না আজকে? কোনো সমস্যা না, আজকে যদি না বেরো কোনো সমস্যা নাই। নেক্সট বৃহস্পতিবার রাত্রে আবার তোমার বলবো, তুমি ঠুস করে চলে আসবা, ঠিক আছে? ডিজে আফ্রো, বুঝো নাই? অলওয়েজ তোমার ইনভাইট। তুমি খালি বলবা পার্টিতে আসবা, তোমার দরজা সারা জীবনের জন্য খোলা, ওকে? যে কোনো পার্টিতে, ওকে? ওকে। চিল, ঠিক আছে? আল্লাহ হাফেজ, থাকো, বাই। এই
এক্সকিউজ মি, এসিটা একটু টেম্পারেচার কমান না, গরম লাগছে তো। মানে আমি টাইমলি বের হয়েছিলাম কিন্তু এত জ্যাম হবে আমি বুঝতে পারিনি। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড, কোনো প্রবলেম নেই। ঢাকা শহরে রাস্তায় যে জ্যাম, টাইমলি কেউ আসতে পারে না, সো ইটস নট এ বিগ ডিল, কোনো প্রবলেম নেই। আপনি আসছেন এতেই আমি খুশি। এটা আপনি সবসময় বলেন। কি আমি খুশি? আচ্ছা আপনি এই যে আপনি আপনি করে বলেন না তোমাকে, মানে যে কেমন যেন খুবই ফর্মাল লাগে আর কি, মানে মনে হয় না যে উই আর ফ্রেন্ডস বা ক্যাজুয়াল মনে হয় না। রাইট, কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, শুধুমাত্র মানে কিছু কিছু ভাষায় এরকম আছে, যেমন বাংলা ভাষায় আপনি, তুমি, তুই। আপনি চাইলে আপনি আমাকে তুইও বলতে পারেন, আমিও আপনাকে তুই বলতে পারি, তুমি বলতে পারি, আপনি বলতে পারি। মানে এটা আমার ফিলোসফি। কারণ ইংরেজিতে ইউ, সেই ইউ দিয়েই ওরা সব কাজ চালিয়ে নিচ্ছে, বাট আমরা পড়ে আছি আপনি, তুমি, তুই। সো আপনিও বলতে পারেন আমাকে তুই, আই ডোন্ট মাইন্ড, আমিও বলতে পারি। এত কিছু বলতে হবে না, তুমি ইজ ফাইন। তুমি ফাইন, ফাইন। ওকে ঠিক আছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আই এম ফাইন। তোমার আসতে একটু দেরি হলো, আমি কিছু মনে করি নাই। থ্যাংক ইউ। তোমাকে। তোমাকে আচ্ছা এই যে তোমার গা ভর্তি ট্যাটু কেন? না মানে করেছিলাম এমনি, কোনো রিজন নাই। মন চাইছে করছে নাকি স্পেশাল কারোর জন্য? মিথ্যা বলে লাভ নেই, হ্যাঁ স্পেশাল একজনের জন্য। থাকে না সবার, আমারও একজন ছিল, বাট মানে বলতে পারো আমার এক্সের জন্য করেছিলাম। এক্স? না না না, মানে পুরোপুরি যে ওর জন্যই করছিলাম এরকম না, আমি তো বিষয়টা ওন করি, আমার ভালো লাগতো, বাট ও এমন একটা মানুষ ছিল যে ও আসলে ট্যাটু খুব পছন্দ করতো। সো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। সো এটা আসলে বলবো না যে ও মানে খুব পছন্দ করতো দেখি আমি ট্যাটু করছি তা না, বাট আমি ট্যাটু করতাম, আমি ভালো লাগতো, আর ও সেটাকে সায় দিত। সো এই আর কি, মানে ও আসলে আমার সাথে মানে চিট করছে। ওকে, সো লিভিং বাধ্য, কি হয়েছিল বলো তো? জাস্ট ফরগেট ইট, বাধ্য। আসলে সত্যি কথা বলতে দুনিয়ার সব মেয়েই খারাপ। এই মুখ সামলায় কথা বলো, সব মেয়ে খারাপ মানে কি? সব মেয়ে মোটেও খারাপ না। আই এম সরি, আমি আসলে এটা মিন করি নাই। মানে সব মেয়ে কেন খারাপ হবে? আমার মা আছে, আমার বোন আছে, মানে আমার ইন্টেনশনটা ওটা ছিল না। মানে কিছু মেয়ে আছে না, মানে যে দেখতে একরকম বাট কি বলে ইনার সাইডটা একদমই ডিফারেন্ট। কি হয়েছিল বলো তো? আচ্ছা মানে তুমি কি বলো তো, এরকম আওয়াজ করে কেন জুস খাচ্ছ? ও শব্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আস্তে খাচ্ছি। মানে একটু সুন্দর কাপড় চোপড় পরে তো বের হওয়া যায় তাই না? একটা সুন্দর টি শার্ট শার্ট এগুলো তো পরা যায়। মানে ট্যাটু করছো ভালো কথা, মাঝে মধ্যে মানুষজনকে দেখাও, সব সময় দেখিয়ে বেড়ানোর তো কোনো মানে নাই। দেখতে কেমন লাগে? তোমাকে কে বলে যে আমি মানুষকে দেখাই? আমার করতে ভালো লাগে। এখানে দেখানো না দেখানোর কোনো কিছু যায় আসে না। আমি টি শার্ট পরি, আমি ফুল স্লিভ পরি, আমি শার্ট পরি, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটা পরি। যখন মানুষের দেখতে ইচ্ছা হবে দেখবে, যখন দেখতে পারবে না দেখবে না, এটা কোনো ইস্যু না। শোনো, এই যে সবসময় ট্যাটু বের করে বের হও না, তোমাকে সাথে নিয়ে হাঁটলে মানুষ মনে করে কি জানো, গুইসাপ নিয়ে হাঁটতেছি। মানে মানুষ তোমাকে বলছে আমি ওই
গুইসাবের মতো। এটা মানুষ বলছে তোমাকে? আমার নিজের কাছে তো মনে হয়। হ্যাঁ, এটাই তোমার মনে হচ্ছে, তোমার মনের কথা তুমি আমাকে বলতেছো। মানুষের দোষ দিও না, এগুলো সবকিছুই হচ্ছে তোমার কথা। আচ্ছা আর কিছু না হোক, মানুষ তো একটা সুন্দর মানে একটা সুন্দর ওয়াচ তো পড়তে পারে, হাতে একটা সুন্দর ঘড়ি দেখলেও তো ভালো লাগে। দেখো এখনকার ছেলে পেলে মানে রেপ্লিকা পড়ে না, হ্যাঁ, এই জিনিসটা আমার ভালো লাগে না। 3-4 হাজার টাকা দিয়ে রেপ্লিকা পড়ে, কিন্তু আমার যেসব ওয়াচ পছন্দ ব্র্যান্ডের, সেগুলোর দাম অনেক। প্যাটেক ফিলিপ 28 থেকে 30 লাখের মতো। ওই দিন দেখলাম ইবেতে একটা সাইডে কার্টিয়ার 14.5 লাখ টাকা দাম। সো আমার যেটা ভাবনা সেটা হচ্ছে আমি ওয়াচ পরবো, আমার যেদিন সামর্থ্য হবে সেদিন আমার পছন্দের ঘড়ি আমি পরবো, ঠিক আছে? যেটা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। বললাম আমার ওয়াচ কিনে পরে ফেললাম। এখনকার ছেলে পেলে 3-4 হাজার টাকা দিয়ে রেপ্লিকা ঘড়ি পরে, খুব ভালো লাগে। বোঝে না ঘড়ি পরে হাতে, ঘড়ি এর থেকে ফাঁকা হাত ভালো। এই যে ঘড়ি রেপ্লিকা, এটা পড়ার কোনো মানে আছে? হ্যাঁ, মোবাইলেও তো টাইম দেখা যায়, এই ঘড়ি পড়ার কোনো মানে নাই। শোনো না, আমি না একটা ওয়াচ অর্ডার করছি, টিজ অর্ডার, আমার ভাইয়ার কার্ড দিয়ে 45K। অবশ্য ভাইয়াকে আমি বলছি যে তুমি টাকাটা দিয়ে দিবা। মানে তুমি ঘড়ি কিনবা, আমি টাকা দিব কেন? আমি ঘড়ি কিনলে তুমি টাকা দিবা? আশ্চর্য, আমি তো তোমার ফিলোসফিতেই গেলাম। একটা ব্র্যান্ডেড ওয়াচ, তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি টাকা দিবা না তো কে দিবে? ভাইকে বলো, ভাই দিয়ে দিবে। প্লিজ, আমি তো তোমার কথা বলে ফেলছি, আমার কাছে তো এখন টাকা নাই। তুমি এখন দিয়ে দাও, আমি পরে তোমাকে দিয়ে দেবো। আমার কাছে টাকা কোত্থেকে আসবে? তোমার কাছে টাকা নাই? একটা ঘড়ি তো চাইছি, আর কি? আচ্ছা ঠিক আছে, দিব। জিরো করে দিব, আর করে দিব। তোমার গার্লফ্রেন্ডটা দেখে অনেক লোভী ছিল, এইভাবে চেয়েছে নিত। হ্যাঁ, এটা কি লোভ কিনা জানি না, আই থিঙ্ক হ্যাঁ একটু তো লোভী ছিলই। আমরা সবাই লোভী। মানে আমার কথা হচ্ছে যে ওর চাওয়াগুলো আমার কাছে কখনোই খারাপ লাগতো না, কিন্তু মানে ও তো আমার কাছে চাইতেই পারে, মানে তাই বলে দাঁড়ায় না। আর তুই আমার কই নিয়ে আসলি? এটা তো গ্রাম তো। আইতো ভাই, তোমার আজকে অন্যরকম একটা সিন দেখামো, যে সিন তুমি জীবনে চোখেও দেখো নাই ভাই। ও, এই জায়গায় প্রেমে পড়ছিস? সিনটা খালি আজকে দেখো ভাই তুমি। এই জায়গায় প্রেমে পড়ছিস? এই জায়গায় প্রেমে পড়ুম কি লেগে ভাই? তাহলে কি সিনটা কি কস না কেন? ওই তো প্রেমেরই সিন, প্রেম রিলেটেড সিন, আমি তোমার দেখাইতেছি ভাই আজকে, সমস্যা নেই। আরে কি দেখাবি ক? আচ্ছা ভাই, তোমার ওই পাখিটা জানি কোন জায়গা থাকে? আমার পাখি মানে? তুমি যার লগে তোমার রিলেশন, জানি কোন জায়গা থাকে? আরে তুই জানোস না, বাড়ি ধারে থাকে। ও বাড়ি ধারা না? হ্যাঁ। ও বুঝছি, এই যে 15 ফিট দেয়ালের ওই পারেই তো বাড়ি ধারা। হ্যাঁ। ও ঠিকই আছে। তোমার পাখি তো আবার টারজান, তাই না ভাই? টারজান মানে? টারজান না, ধরো যে 15 ফিট দেয়ালের উপর দিয়ে তো আর কোনো সুস্থ সবল মানুষ আইতে পারবো না, টারজান ছাড়া তোর আইতে পারবো না, তাই না? হয়তো ওই পার থেকে মাঝে মধ্যে দেখি হ্যাঁ না হে ঘুরে ফিরে, আবার টারজানের মতো উইরা আবার ওইখানে জায়গা। মানে কি বুঝো নাই? এই মানে বুঝানো ভাইয়া, ভাইয়া এই যে দেখো ভাইয়া, এই যে দেখছো দেখছো, চিনছো? চোখ কোন দিকে তোমার, আমার বরাবর আছো? এই ভাইয়া 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 শোনো, এই পারে কি করে? হ্যাঁ রে ভাই, ওর তো ঘর বাড়ি এই পারি ভাই, বাড়ি দাওয়াটা ডিউচেস না, ওর ডিউচেস এইটাই ভাই, বুঝো নাই? তো জিগাই না তুমি জিগাবা কেন? আমি কইলি কি তোমার যেই তুইব? আমি আমার সব কথা তুমি কি বিশ্বাস করবা? তুমি না কারো একটা ফোন দাও, একটা ফোন দাও না, জিগাও আই কই ওই কোন ডিউচেস এখন জিগাও। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি তো বাসায়। কি করো? আর বলো না, এই কয়েকদিন কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে গেছি বুঝছো, এর জন্য একটু ভাবছি হট শাওয়ার নিব। আর বাথটাবে হচ্ছে হট ওয়াটার দিয়ে ফ্লাপ করছি, এই জন্য ওয়েট করতেছি। ও, বাথটাবে হট ওয়াটার। ঠিক আছে, তুমি শাওয়ার শেষ করো, তারপর কথা বলতেছি। হ্যাঁ।
মানে আমার টায়ার পাঞ্চার হয়ে গেছে আর তুমি হাসতেছো? আমি ভিকটিম। মায়া করো, মায়া করো। ধুর। শোনো না জান, জান জান বলো কেন? সো কমন অ্যান্ড খ্যাত। জান বলবে না, আমাকে নাম দিয়ে ডাকবা। আচ্ছা ঠিক আছে, নামেই বলতেছি। আজমি শোনো না, ওই যে কালকে তো ফাহাদের বার্থডে, তো তুমি আসো না, একসাথে কেকটা কাটি, উইশ করলা, তারপর আমরা একটু টাইম স্পেন্ড করলাম। আমি ফাহাদকে ফোনে উইশ করে ফেলি। আচ্ছা তাহলে দুপুরবেলা আসো, দুপুরবেলা একসাথে কেক কাটলাম, উইশ টুইশ করলাম, তারপর আবার একটু টাইম স্পেন্ড করলাম আমরা। হ্যাঁ বুঝছি, কিন্তু রাতে তো আমি বাইরে থাকতে পারবো না। আচ্ছা তাহলে দুপুরবেলা আসো না, উইশ করলা ফাহাদকে, তারপর আমরা একসাথে কেক কাটলাম, তারপর একটু টাইম স্পেন্ড করলাম আমরা। গাধা, দিনের বেলা কি বার্থডে পার্টি করে কেউ? আচ্ছা তাহলে কি আমরা টাইম স্পেন্ড করবো না? হ্যাঁ করবো তো। এই যে আমি এখন ফ্রি বসে আছি, এখনই তো তুমি আসতে পারো। তুমি আসো, তারপর আমরা কোথাও খেতে যাই, চলো। উফ, আমার খুব মাইগ্রেনে ব্যথা করতেছে বুঝছো, মানে মাথাটা টন টন করতেছে, কথা বলতে পারতেছি না একদম। আমার এখন ঘুমাইতে হবে বুঝছো। আচ্ছা আর একটু কথা বলো, ভালো লাগবে আস্তে আস্তে। ও মা, তোমার তো অলরেডি আমি দুইটা দেখতেছি, আর বেশিক্ষণ কথা বলে তো 3-4টা দেখে ফেলাবো। শোনো, একটা মেডিসিন খেয়ে তারপর ঘুমায়, ওকে? আচ্ছা বাই। বাই। এই হ্যালো আফসারা, শোনো কালকে তো ফাহাদের বার্থডে, চলে আসো না, উইশ করলা, একসাথে কেক কাটলাম, তারপর একটু টাইম স্পেন্ড করবো। তোমার বয়ফ্রেন্ড তো তাহলে আপাদমস্তক একটা চিটার। আর বলো না। আমি না হয় ভুল করছি। তুমি ওর সাথে এতদিন কিভাবে ছিলা? এই যে টু টাইমিং জিনিসটা না আমারও খুব অপছন্দ। মানে রিলেশনশিপ থাকলে লয়াল হতে হবে, আর না হলে কোনো রিলেশনশিপে থাকবে না। হ্যাঁ অনেক ফ্রেন্ড থাকতে পারে, আড্ডা ঘোরাঘুরি এগুলো হতে পারে, বাট একটা রিলেশনশিপে গিয়ে টু টাইমিং, এটা আমাকে দিয়ে মানে কখনোই হবে না। এক্স্যাক্টলি, আমিও এটাই বলি। যদি কারোর সাথে রিলেশনশিপে জড়াও তাহলে লয়াল থাকো, একদম ডেফিনেট থাকো, একদম সিরিয়াস থাকো। তো উল্টাপাল্টা কিছু করার তো দরকার নাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, বাট এভাবে কেউ উইশ করে? তো কিভাবে করে? কেন তুমি জানো না কিভাবে করে? না, আমি শিখাই দিব কিভাবে করে। শিখাও। আসলেই? হুম। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা শোনো, একটু সমস্যা হয়ে গেছে বুঝছো, মানে ওই যে বুয়া আসছে তো বাসায়, তো তো মানে তুমি যদি একটু 5টা মিনিটের জন্য বাথরুমে থাকতে আর কি, মানে বুয়া আসছে তো আমি বাথরুমে যাব কেন? না মানে এই বুয়াটা হচ্ছে আমার আম্মু ঠিক করে দিছে, তো so আম্মুর ফ্যামিলির সাথে কানেক্টেড, মানে বুঝতেছো না, বুয়া আসছে, তুমি বাসায় দেখলে আম্মুকে বলে দিবে, মানে ব্যাপারটা জাস্ট মানে 5টা মিনিট, বুয়া আসুক, আমি সামলাইতেছি, তারপরে ওকে। জাস্ট 5টা মিনিট প্লিজ। হ্যাঁ এদিকে বসো। হ্যাঁ 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 প্লিজ। ওকে বাই। তুমি এখন রেডি হবো, আমি একটু পরে বাইরে যাবো।
কিসের স্মেল এটা? কিসের স্মেল? তোমার বডির পারফিউম স্মেল? আমার পারফিউম স্মেল আমাকে শেখাও তুমি? তোমার পারফিউম স্মেল এটা? আমি এখানে একটা লেডিস পারফিউম স্মেল পাচ্ছি। বললামই তো তোমার পারফিউম স্মেল। তাই না? কি এটা? কার জুতা? ওই যে ফাহাদা গার্লফ্রেন্ড আসছিল আমার বার্থডে উইশ করতে, ও তো ফেলে রেখে গেছে বলতে পারবো না। দেখো তো ও উইশ করে জুতা ফেলে খালি পায়ে চলে গেছে। মেবি, আমি তো খেয়াল করিনি। সামথিং ইজ রং। তুমি ভুল ভাবতেছো, কিছুই রং না, সবই ঠিক আছে। কি লক কেন এটা? দরজা তো খুলে থাকো, তা লক কিভাবে হবে? লক কেন? ওহ, মনে হয় ভেতর থেকে লক হয়ে গেছে, ছিটকিনিতে একটা সমস্যা ছিল। ও তাই ছিটকানি অটো লক হয়ে গেছে না? হইতেই পারে। ভাঙবো আমি এখন। কি আশ্চর্য, তুমি বাসায় রাত রাতে করতেছো কেন? বাসার মধ্যে আরে ভাঙচুর করতেছো কেন তুমি? মিথ্যা বলো, তোমাকে মিথ্যা বলো। এটা তোমার বুয়া? হ্যাঁ, আম্মুই রাখছে আর কি স্মার্ট বুয়া। এটা তোমার বুয়া? হ্যাঁ, এটাই আমার বুয়া, আম্মুই রাখছে এটাকে। ওরে, মাইরে ফেলাম। আচ্ছা, আমি কি ওকে পছন্দ করা শুরু করলাম? এটা কি ঠিক হচ্ছে? আচ্ছা, পছন্দ করলে ক্ষতি কি? কিন্তু ওকে বলবো কিভাবে? ওকে বলাটা ঠিক হবে না। থাক, ওকে কিছু না বলি। ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, এটাই থাক। ভাইয়া, ভাই কি ঘুমাইতেছো? ওঠো ওঠো, রেডি হও, তোমার আজকে একটা পার্টিতে লয়ে যাই। এক্সক্লুসিভ একটা পার্টি। এই পার্টিতে পাখিগুলো এক্সক্লুসিভ, পার্টিটাও এক্সক্লুসিভ। আগে যতগুলো পার্টিতে গেছো না, সবগুলো ফেল। অস্থির ভাই, যে প্ল্যানিং করছি ভাই, জাস্ট আমার মাথাটা নষ্ট হয়ে যাবে ভাই। আগের পার্টি থেকে যেটি পাইছো না, এটি মনে করো বোগাস, এটি কিচ্ছু না মনে করো। আর আমি চিন্তা করছি কি জানো, আমি দুইকে মনে করো 2-3টা আগে ভাও করে আলাম। তোমার যে রানিং পাখি আছে না, এডির থেকে মনে করো 100 গুণ বেটার, বুঝছো না? হ্যাঁ, ওটা পাখি কি? পাখি কি বল? ভাবি? ভাবি? হ্যাঁ, ভাবি না বললে বল আপু, পাখি বলবি না। ভাই তুমি আমার মারছো ভালো কথা ভাই, কিন্তু একটা সত্যি কথা কেবা ভাই, তুমি কি সত্যি সত্যি প্রেমে পড়ছো? প্রেমে পড়ছে কিনা জানি না, তবে ওর সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, এক্সক্লুসিভ লাগে, একটা ট্রাস্ট, বিশ্বাস, আপন আপন লাগে, এমন একটা পার্সোনালিটি, একটা আরাম লাগে, আরাম। আরে ভাই ওইটাই প্রেম ভাই, এই যে তুমি আরামের কথা কইলে না, এটাই প্রেম। তাহলে তুমি ওর ডিরেক্ট প্রপোজ করো। ওরে কি বলছি না, ওনাকে বল, ভাবি, আপু, ওনাকে। আর দূর, প্রপোজ করা যাবে না, কারণ প্রপোজ করলে আমার মনে হয় কি, দেখ ওর একটা রিলেশন ভাঙছে, ও এখন চাচ্ছে না কারোর সাথে রিলেশন হোক,
এরকম যদি মেন্টালিটি হয় আমার মতো, তখন আবার এই ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে, বুঝলি না? ভাই তোমার যে সিচুয়েশনটা না ভাই, তুমি পুরো বাংলা সিনেমার হিরো হয়ে গেছো ভাই। এখনো সময় আছে, ওই সময় থাকতে থাকতে মনে কথাটা কয়ে দাও ভাই, তাহলে দেখবে ভাই তোমার এই পাখি ভিসা ছাড়া মনে আরেকজন উড়ে লয়ে গেছে ভাই। কি ভুল মারণ হয়ে যেত তাহলে ঠিকই তো কইছি ভাই। যা যা। আচ্ছা, আমার এরকম লাগতেছে কেন? সবসময় কত কথা বলি, ধুর, কেমন জানি সাফোকেশন হচ্ছে। এরকম লাগতেছে কেন? ওকে কি বলবো? দূর, না, না বলি। হ্যাঁ, শুধু শুধু ওয়ান সাইড ফিলিং শেয়ার করার কোনো মানে নেই। চুপ থাক, এটাই বেটার। চুপ থাক। ওকে এরকম নার্ভাস লাগতেছে কেন? ওকে কিছু বলবে আমাকে? আচ্ছা, আমি যেরকম ভাবতেছি ওকে সেম ভাবতেছে? আমার তো মনে হচ্ছে আমরা দুজনে একই জিনিস ভাবতেছি। তুমি কি কিছু বলবা? বলতেছে না কেন কিছু? গাধা একটা, মুখ ফুটে বলতেও পারে না। তুমি কিছু বলবা মানে? আচ্ছা, তোমার এক্সাম কবে? আমার এক্সাম শেষ। শেষ? ভালোবাসার কথা মনে রেখে কি হবে? বলে দেই যা আছে কপালে। সামনাসামনি কিভাবে বলবো? SMS দিয়ে এত বেটার। SMS দিই, I like you. No, I love you. আচ্ছা, ও এরকম ভাব মারতেছে কেন? মুখ দিয়েও কিছু বলতেছে না, আবার কোনো হিন্টও দিচ্ছে না। খুব ভাবে আছে। ওকে দিয়ে আগে বলতাম, ওইটাই ভালো ছিল। আচ্ছা, ও আমার দিকে ভেবে তাকায় আছে কেন? মানে ও কি কোনো কারণে বুঝতে পারতেছে যে আমি ওকে পছন্দ করি? বোঝার তো কথা না। আচ্ছা, আমার বিহেভিয়ারে কি ও কিছু বুঝে গেছে? না 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 না, আমি এমন কি করছি? আর আমার বিহেভ দিকে তো বোঝার কথা না যে আমি ওকে পছন্দ করি। পলাশ কি ওকে কিছু বলে দিছে? আচ্ছা, পলাশ কি তোমাকে কিছু বলছে? পলাশের সাথে
না, ওর সাথে আর দেখা হয়নি আমার। গাধা একটা, মনে হয় না আমাকে কিছু বলবে। ওকে তো এসএমএস এর রিপ্লাইও দেয়নি। এসএমএসটা কি পাইছিল? শিট, এসএমএস তো সেন্ড হয়নি। আমি যে কি গাধা, কি এক্সপেক্ট করে বসে আছি, অথচ এসএমএসে যায় নাই। ধ্যাৎ, কেমনটা লাগে এখন বলে তাইলে, কি সামনাসামনি বলে কেমন যেন ফিল্মি লাগে। না না, সামনাসামনি বলতে পারবো না। আমি বাসায় চলে যাই, রাতে আবার এসএমএস পাঠাবো, এটাই বেটার। আচ্ছা আমি তাহলে যাই।